আজকে একদম বাজার থেকে নিয়ে আসছে তাজা তাজা মেথি শাক। আজকে আমি মেথি শাক রান্না করব। এই তাজা তাজা মেথি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম পাকা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম গোটা জিরা। এগুলো ভালো করে একটু ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় নিয়ে ভাজবো। মেথি শাক কিন্তু এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আমি লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি। রসুনের কোয়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি তারপরে দিয়ে দিলাম একদম তাজা শিম। এখানে আমি 6 থেকে 7টা শিম নিয়ে নিয়েছি। শিমগুলো একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু শিমটা দিয়ে নাড়াচাড়া করার পর একদম 2টা এখানে আমি আলু নিয়েছি। 2টা আলু আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এখানে আমি 1টা টমেটো দিয়েছি। সবগুলো মিলিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একদম সিদ্ধ হয়ে গেছে 80% আলু, শিম সব কিছু। তারপরে এখানে কেটে রাখা মেথি শাকগুলো এখানে আমি দিয়ে দিলাম। মেথি শাকগুলো দেওয়ার পরে এবার উল্টে পাল্টে দিব একটু। এখানে কোনো জল দিব না। এখানে লবণ দিয়েছি, লবণের পরে এই যে জলটা বার হবে এই জলে মেথি শাক একদম সিদ্ধ হয়ে যাবে। শাকটা একদম কচি কচি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। একদম কচি শাকটা একেবারে এক ভাপেই একদম সিদ্ধ হয়ে গেছে। যে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হবে। এই দেখেন কি সুন্দর কালার আসছে। এখানে জলটাও শুকিয়ে আসছে। আর একটু আমি ভালোভাবে ভেজে নিব। এই যে এখানে শিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এবার আমি একটা শাকটাকে তুলে নিব। মেথি শাক একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। শাকটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এই দেখেন কি সুন্দর কালার। খেতে কিন্তু অনেক মজা হবে।